পাটিসাপটা পিঠা তো এমনই একটা পিঠা যেটা খেতে সবাই অনেক বেশি পছন্দ করে। সেটা নারকেল দিয়েই হোক আর খিসা দিয়েই হোক, যেভাবেই বানানো হয় সেভাবেই সবাই কিন্তু খেতে অনেক পছন্দ করে। আজকে আপনাদের সাথে আমি পাটিসাপটা পিঠার রেসিপি শেয়ার করব। তার জন্য বড় একটা মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ভিজা চালের গুঁড়া নিয়েছি। তার সাথে আধা কাপ পরিমাণ ময়দা দিয়ে দেবো, সেই সাথে দিয়েছি সামান্য একটুখানি লবণ। এবার বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব আধা কাপ পরিমাণ লিকুইড খেজুরের গুড়। আর এটা আমি যে শক্ত গুড় ছিল সেটা একটু গরম পানি দিয়ে জাল করে তারপর ঠান্ডা করে এই যে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। তো শুধুমাত্র তো গুড় দিয়ে এই ব্যাটারটা পাতলা হবে না, তাই সাথে এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ লিকুইড দুধ। আর দুধটা আমি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে তারপর পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এভাবে আপনিও অল্প অল্প করে দিয়ে করবেন, একবারে দিলে কিন্তু অনেক বেশি পাতলা হয়ে যাবে, ঠিক আছে? এই তো ব্যাটারটা তো রেডি করা হয়ে গেছে, খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না। এবার পিঠার পুর তৈরি করার জন্য চুলায় একটা প্যানে 1 কাপ পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দেব, তার সাথে দিয়ে দেব সামান্য একটু এলাচ পাউডার, সেই সাথে আধা কাপ পরিমাণ লিকুইড খেজুর গুড় দিয়ে দেব। আচ্ছা, মিষ্টিটা কিন্তু আপনি আপনার পছন্দ মতো দিয়ে দেবেন, কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে চিনি অথবা খেজুর গুড় দিয়ে দেবেন। তো আমি এর মধ্যে কিন্তু আরও 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে তারপর হাত দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে তারপর চুলার জালটা মিডিয়াম রেখে এই যে আমি নারকেলটা রান্না করে নিচ্ছি। তো যখন পানিটা এই যে শুকিয়ে গেছে আর নাড়ুর মতো হয়ে আসছে, তখন তো চুলাটা বন্ধ করে দেব। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমি পিঠাটা তৈরি করে নিব। তো এই তো নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি নারকেলটা কীরকম করে নিয়েছি। এবার পিঠা তৈরি করে নেব, তার জন্য প্যানে সামান্য একটুখানি তেল মুছে নিয়ে এবার এর মধ্যে একটুখানি করে ব্যাটার দিয়ে দেব। তো আমি যতটুকু পিঠাটা রাখতে চাই সেই বুঝে আমি ব্যাটারটা দিয়েছি, তারপরে 1 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এবার এর মধ্যে ওই যে নারকেলের পুরটা দিয়ে দেব। এবার এটা ফোল্ড করে দেব। তো এটা যথেষ্ট গরম আছে, যদি হাত দিয়ে না পারেন তাহলে কিন্তু এই যে স্প্যাচুলা দিয়েই এভাবে আস্তে আস্তে ফোল্ড করে নেবেন। আর এটা তো একদম সহজ, ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এভাবে করলে কিন্তু পিঠাটা একদম লেগে যায় না। যে পাত্রেই পিঠা বানান না কেন, পাত্রটা খুব ভালোভাবে আগে গরম করে তারপর পিঠার গুলাটা দিয়ে দিবেন, এতে করে পিঠা কিন্তু আর লেগে যাওয়ার ভয় থাকে না। এই পিঠাটা যখন খিসা দিয়ে করি তখনও সবাই অনেক পছন্দ করে খায়। মাঝে মধ্যে তো এভাবে শুধুমাত্র নারকেল আমি নাড়ুর মতো করে পুর দিয়ে এভাবেও তৈরি করে দিই, সেটাও সবাই অনেক পছন্দ করে খায়। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রেখে দিবেন, এতে করে আপনি যখন পরবর্তীতে বানাতে যাবেন তখন তো একটু দেখে নিতে পারবেন। তো আমি ঠিক একইভাবে প্রত্যেকটা পিঠা বানিয়ে নিচ্ছি। আমার বাসার সবাই পাটিসাপটা পিঠা এত বেশি পছন্দ করে, পাটিসাপটা পিঠা বানাতে আমার কোনো দিনক্ষণ লাগে না, শীত হোক আর গরমই হোক, যখন মন চায় তখনই বানিয়ে নিই। এই তো সবগুলো পিঠা তো আমি বানিয়ে নিলাম, আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমার প্রত্যেকটা পিঠা কত সুন্দর দেখাচ্ছে। একটা পিঠা আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি, তাহলে বুঝতে পারবেন এটা কি পরিমাণ লোভনীয় দেখাচ্ছে। ঘরে যদি নারকেল থাকে তাহলে এখনই এই পিঠাটা বানিয়ে খান। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।